এমন নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিনে ৬-৭টি জায়গায় গীবত করা কোনো জায়গায় জায়েজ, কখনো ফরজ, হারাম নয় তখন আর। অথচ গীবত কাবিরা গুনাহ। এটা ব্যক্তি জীবনের দুনিয়ার টাকা পয়সার ক্ষয়ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি থেকে বাঁচাবার জন্য গীবত করা যদি ফরজ হয়ে যায়, তাহলে কেউ যদি জাহান্নামের দিকে নিয়ে যায়। বেদাতি বক্তা বলছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আর তার যদি ভুল ধরে আপনাদের সামনে বলা হয় তো আপনাদের এক শ্রেণীর মূর্খদের মতো বললেন না, ওনাকে কেন বলা হইল না, পার্সোনাল কেন বললেন না? আরে উনি পার্সোনাল করে রেখেছেন, উনি তো সমস্ত লোককে গুমরাহ করেছেন। ইন্নাহুন্না আযাল্লাল্লাহ কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে গুমরাহ করেছেন। কানাকে হাইকোর্টে দেখেছেন আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল কর, আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল। কোথায় করলে এটা? 1400 বছরে কোনো মুফাসসির তাফসীর করেনি। মওদুদির আগে আর হাসানুল বান্না সৈয়দ কুতুবের আগে এই তাফসীর কেউ জানতো না। জি, ভালো করে শুনে তাহলে বলতে হবে না। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। এর তাফসীর ইলিয়াসী তাবলীগী চিল্লাওয়ালারা বলছে উখরিজাত লিন-নাস মানে বের হইতে বাড়ি থেকে। কয়দিনের জন্য? বলে চিল্লার জন্য, 40 দিনের জন্য বের হইতে হবে, না পারলে 3 দিনের জন্য বের হইতে হবে। এই ব্যাখ্যা মাওলানা ইলিয়াসের আগে আর কোনো আলেমই করেনি, সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? তাহলে সতর্ক করতে হবে না। তারা কানাকে হাইকোর্ট দেখাবে, কুঁড়ে ঘর দেখে, আর আমি হাইকোর্টটাকে হাইকোর্ট দেখাইতে পারবো না। কথা বুঝতে পারছেন না? তখন সবার সামনে গীবত করা ওয়াজিব, কারণ এটি জান্নাত জাহান্নামের বিষয় রয়েছে। এটি টাকা পয়সার ক্ষয়ক্ষতির বিষয় নয়, এটা ব্যবসা বাণিজ্যের লস খাওয়া, আমানতের খেয়ানতের বিষয় শুধু নয়। কথা বুঝতে পারছেন? কি বিয়ে শাদী লাগাইতে আসছে তখন এই ক্ষেত্রে, আর এইসব ক্ষেত্রগুলিতে গীবত করা, যেখানে অন্যরা ক্ষতিগ্রস্ত হইতে পারে, তখন গীবত করা ফরজ হয়ে যাবে, কখনো সুন্নত মুস্তাহাব থাকবে, কখনো জায়েজ থাকবে। আর এমনি আসল হচ্ছে গীবত করা কি হারাম।